বনগাঁর এক কৃতী অ্যাথলেটিককে সংবর্ধনা দিল অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। সম্প্রতি হেপ্টাথলন ইভেন্টে রাজ্যে সোনা জয় করেছে বনগাঁর মেয়ে বিউটি দাস। এই উপলক্ষে অ্যাথলেটিক কোচেস অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কনভেনর ইসমাইল সর্দার অ্যাথলেটিক বিউটি দাসকে উৎসাহিত করতে তার হাতে সংবর্ধনা স্মারকপত্র, ফুলের তোড়া, মিষ্টি এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাথলেটিক প্রশিক্ষণ সংস্থা রুরাল অ্যাথলেটিক্স ডেভেলপমেন্ট একাডেমির রাডা মুখ্য কোচ অভিজিৎ বিশ্বাস। রবিবার বিউটি দাসের বাড়িতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কৃতী অ্যাথলেটিককে সংবর্ধনা প্রদান করা হয়। বিউটি দাস ৭৩তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় হেপ্টাথলন ইভেন্টে অনূর্ধ্ব ১৮ বছর বিভাগে সম্প্রতি স্বর্ণপদক লাভ করেছে। অ্যাথলেটিক বিউটি দাস বলেন, নতুন রেকর্ড করেছি এর জন্য। হেপ্টাথলন আগে কি রেকর্ড ছিল, এখন কি হলো? আগে ছিল 4033 পয়েন্ট, আমি করেছি 4206। সাফল্য কৃতিত্ব কাকে দেবেন? অবশ্যই স্যার। কতটা পরিশ্রম করেছেন? সকালে প্র্যাকটিসে যেতাম, এসে স্কুল যেতাম, না হলে রেস্ট নিতাম, বিকেলে আবার প্র্যাকটিসে। এর আগে কখনো সাফল্য পেয়েছেন? হ্যাঁ, আগে 2023-এ মেডেল ছিল আমার স্টেটে, হার্ডেলস করতাম তখন, হার্ডেলসে সেকেন্ড মেডেল ছিল, ইস্ট জোনেও সেকেন্ড মেডেল পেয়েছিলাম। তারপরে 24-এর রেজাল্টটা খুব খারাপ হয়ে গেছিলো, হার্ডেলসে 4th পজিশন পেয়েছিলাম। তো তারপরে স্যার ভাবলেন যে অন্য কোনো ইভেন্ট যদি ট্রাই করা যায়, তো হেপ্টাথলনের কথা বলেছিলেন, কিন্তু আমি প্রথমে রাজি হইনি। তারপর করলাম, স্যারের কথা শুনে তো ভালোই হলো। ন্যাশনালে মেডেল পাওয়ার ইচ্ছা আছে। এই যে পড়াশোনা পাশাপাশি অ্যাথলেটিক্স একসঙ্গে চালানো কতটা চাপ? প্রচণ্ড টাফ হয়, কোনো সময় প্র্যাকটিসটার উপরে বেশি ফোকাস দিতে হয়, পড়াশোনার মাঝেই। মানে এই স্টেট মিটের আগে আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, এই ফেব্রুয়ারিতে মাধ্যমিক ছিল, তো সেরকম প্র্যাকটিসও করতে পারিনি। মার্চ মাস থেকে প্র্যাকটিসটা শুরু করেছি, মাধ্যমিক ছিল যেহেতু। রাডার মুখ্য কোচ অভিজিৎ বিশ্বাস বলেন, এটা তো খুবই আনন্দের ব্যাপার। একজন গুরু যখন এক শিষ্যকে নিয়ে নাড়াচাড়া করে, প্রথম যখন তাকে তুলে আনে, হাঁটা চলা শেখায়, তখন তো ওই স্বপ্নটাই দেখে যে সে রাজ্যের একজন বিশেষ কেউ হবে। তারপরে যখন সে রাজ্যের বিশিষ্ট কেউ হতে পারে, তখন লক্ষ্যমাত্রা থাকে যে সে জাতীয় স্তরের কিছু হবে। তো এই মুহূর্তে আমাদের ওর আমার মানে বন্ডিংটা মানে গুরু শিষ্যাই শুধু না, মানে বাবা সন্তানের মতনই বলে। তো আমাদের এই মুহূর্তে লক্ষ্য হচ্ছে যে জাতীয় স্তরে বাংলার সুনামটাকে তুলে ধরা এবং ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করা, এই লক্ষ্য নিয়ে আপাতত আমরা এগোচ্ছি। বিউটি দাস শুধু স্বর্ণপদকই পায়নি, একটি রেকর্ড সৃষ্টি করেছে। এর আগের রেকর্ড ছিল 4033 পয়েন্ট, সেটা অতিক্রম করে সে 4206 পয়েন্ট অর্জন করেছে। এই সাফল্য আগে কেউ পায়নি। এই তরুণ প্রজন্ম আগামী দিন এরা আমাদের ভারতবর্ষের হয়ে প্রতিনিধিত্ব করবে, আমাদের ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। সেই জন্যে বিউটি দাসের মতন এরকম প্রতিভাবান হচ্ছে মানে ছেলে মেয়েদের আমাদের সমাজে ভীষণ কিন্তু দরকার। এরা না থাকলে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণ হতে পারে না। এরা আগামী দিন আরও কিন্তু বড় জায়গায় যাক, আমাদের ভারতবর্ষের সে হচ্ছে মুখ উজ্জ্বল করুক। শুভকামনা, যাতে বিউটি দাস অনেক অনেক কিন্তু বড় হোক, আমার মানে অন্তরস্থল থেকে এই শুভকামনা মানে থাকলো। বর্তমানে উচ্চ মাধ্যমিকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে চাই বিউটি দাস।